এক প্রকার বিতর্কিত এসআইআর এর লিস্ট বাইর হয়েছে। এটা নির্বাচন কর্তৃক এসআইআর লিস্ট বলবো না বিজেপি কর্তৃক এসআইআর লিস্ট বলবো, এটা বাঙালি জনগণ যাদের বাদ গেছে তারাই বলবে। এটা সম্পূর্ণ বিজেপি প্রদত্ত নির্বাচন, বিজেপি প্রদত্ত এসআইআর লিস্ট অবশ্যই বলা ভালো। কেন এ সবসময় আগে থেকেই বলে আসছিল যে 1.5 কোটি মানুষকে বাদ দেব, সেখানে অনেক কাটছাট করে প্রায় 1,25,00,000 মানুষকে বাদ রেখেছে। মানে প্রথমে যে 58 লাখ ছিল তার পরবর্তীতে এই এসছে। এবং সবচেয়ে বড় কথা আমরা জানি যে এই যে এসআইআর করেছে, এই এসআইআর খোদ নির্বাচন কমিশন স্বীকার করছে আমাদের ভুল ত্রুটি হয়েছে এবং নির্বাচন কমিশন স্বীকার করছে অনেক বিচারাধীন রয়েছে। আমরা বিচারপতিদের, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করেছি, এইগুলো যাচাই করে তালিকায় তুলব। সেখানে বিজেপি কি বলছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল আর শ্রমিক ভট্টাচার্য তারা বলছে যে এসআইআর লিস্ট বাইর হয়ে গেছে, ভোট হোক। মানে বুঝতে পারছেন এই যে এসআইআর করার মূল চক্রান্ত ছিল বিজেপিকে ক্ষমতায় আনা, কি যে এলাকায় বিজেপি ভোটে লিড দিতে পারবে না, হারার সম্ভাবনা, সেই এলাকার নামগুলো বাদ রেখে সেখান থেকে বিজেপি যাতে লিড পায় সেই চক্রান্ত। তাই জন্যে আপনারা ভাবতে পারেন আমাদের মুখ্য সচিব আছেন নন্দিনী চক্রবর্তী, সেই নন্দিনী চক্রবর্তীর মানে তার ভোট হচ্ছে বিচারাধীন আছে। আপনারা ভাবতে পারছেন রাজ্যের মানে অফিসারদের সবচেয়ে প্রশাসনিক বড় হচ্ছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তার বিচারাধীন। রিচা ঘোষ যিনি জাতীয় দলের ক্রিকেটার, মহিলা বিশ্বকাপ জয়ী, তার বিচারাধীন রয়েছে। ভাবতে পারছেন কি অবস্থা। মেহতাব হোসেন ফুটবলার, তার বিচারাধীন রয়েছে। এমন প্রচুর বড় বড় মানুষদের বিচারাধীন রয়েছে। তারপরে শুভেন্দু অধিকারী কি বলছে যে না, এসআইআর এর লিস্ট তো বাইর হয়ে গেছে, এবারে ভোট হোক, এবারে ভোট হোক। আর যতগুলো বাইর মানে বাদ হয়েছে তারা হচ্ছে সব বাংলাদেশি রোহিঙ্গা। তাহলে নন্দিনী চক্রবর্তী যিনি মুখ্য সচিব, সে বাংলাদেশি রোহিঙ্গা? রিচা ঘোষ যিনি ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য, সে বাংলাদেশি রোহিঙ্গা? এমন বহু নাম আছে, কার নাম বলবো, প্রচুর লিস্ট আছে। তাহলে বিজেপির যে শিলিগুড়ির যুব সভাপতি, তার নাম ডিলিট হয়েছে, মানে বিচারাধীন হওয়া তো তবুও উঠবে পরে, তার নাম ডিলিট হয়েছে। তাহলে সেও কি বাংলাদেশি রোহিঙ্গা? শুভেন্দু অধিকারী, তাহলে সে বাংলাদেশি রোহিঙ্গা কি করে আপনাদের যুব সভাপতি হলো? কি করে যুব সভাপতি হলো একটা জেলার? সেও কি বাংলাদেশি রোহিঙ্গা? এটা বিজেপির এসআইআর লিস্ট বার করেছে যাতে বিজেপিকে জয়লাভ করা যায়, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী করার জন্য। কেন এবির সঙ্গে তর্ক করে টিএমসি থেকে বেরিয়ে এসে পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা দিদির পরে বাংলায় কে হবে, এবি হবে না শুভেন্দু অধিকারী? সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দু অধিকারী এগোচ্ছে। শুভেন্দু অধিকারী তো বাংলার উন্নতি নিয়ে কোনো কথা নেই, না শিক্ষা না স্বাস্থ্য, বাংলার উন্নতি কোনো কথা নেই, হিন্দু মুসলিম অ্যাঙ্গেল। যে শুভেন্দু অধিকারী 2 বছর 3 বছর আগে মুখেতে কোনো ধর্মীয় ছিল না, এখন ধর্মীয় বড় নেতা। আমি অনেকবার বলেছি, শুভেন্দু অধিকারীকে আমাকে প্রশ্ন করেছে শুভেন্দু অধিকারী বড় রাজনৈতিক নেতা না পশ্চিমবাংলার, কাকে মনে করেন? আপনি শুভেন্দু অধিকারী রাজনেতা কেন বলছেন? শুভেন্দু অধিকারী ধর্মীয় নেতা, শুভেন্দু অধিকারী সনাতনী ধর্মীয় নেতা, রাজনেতা নয়। একটা রাজনেতার চরিত্র দিনরাত বিভাজন করে না, দিনরাত হিন্দু মুসলমান করে না, দিনরাত রাজ্যের উন্নতির কথা না বলে দিনরাত ধর্মীয় বিভাজন করে না। শুভেন্দু অধিকারী একজন সনাতনী ধর্মীয় নেতা, রাজনেতা বলা ভুল। এবং আমাদের হিন্দু ভাইদের মাথায় টুপি পরিয়ে ধর্মকে আড়াল করে মুখ্যমন্ত্রী হতে যায়। আর ও যদি বলে আমি শুধু হিন্দু ধর্মের উন্নতি করার জন্য এসেছি, আর ও যদি এক বাপের বেটা হয় তাহলে বলে দেখ আমি বিজেপি জয়লাভ করলে মুখ্যমন্ত্রী হব না, তাহলে বলবো ওনার কথার আর কাজের দাম আছে। না হলে উনি সমগ্র হিন্দু সম্প্রদায়কে টুপি পরাচ্ছে। হিন্দু মতলব উনি এমএলএ হবে, এমপি হবে, মুখ্যমন্ত্রী হবে, ওনার খানদান এমএলএ এমপি মুখ্যমন্ত্রী হবে। আর গরিব আদিবাসীর ছেলেগুলো তারা মার খাবে, তাদেরকে দাঙ্গা করতে না হবে, তাদেরকে জেলে ভরা হবে, তারা ভোটের লড়াইয়ে রক্ত বহন করবে, তারা মৃত্যুবরণ করবে। আর ওনারা এসি ঘরে বসে বসে সিকিউরিটি নিয়ে গরিব আদিবাসী দলিতদেরকে লড়িয়ে দিবে, হিন্দু মুসলমানের জন্য রাজনৈতিক জন্য লড়িয়ে দিবে। উনি যদি এত হিন্দু দরদি দেখছে, উনি তাহলে বলে দেখ আমি বিজেপি জয়লাভ করলে মুখ্যমন্ত্রী হব না। এত বড় চ্যালেঞ্জ বলছি, ওর ক্ষমতা আছে বলার, তা বলবে না। ওনার আসল উদ্দেশ্য গদি দখল করা, মুখ্যমন্ত্রী হওয়া, এটাই ওনার মূল উদ্দেশ্য। আর আমি সমগ্র বাঙালিকে বলবো, যদি এই এসআইআর যাদের বিচারাধীন 60 লাখ আছে, প্রচুর মানুষের মানে ডকুমেন্ট অবশ্যই সই আছে। এবং আর একটা বলবো, পিঙ্কি মন্ডল বাংলাদেশে চাকরি করে, সে কি করে ভারতে না এসে তার ভোটার লিস্ট বিচারাধীনই নয়, তার প্রকৃত ভোটার লিস্ট থাকতে পারে? যে এআরও যে বিএলও এটা তাকে সার্টিফাই করে তুলেছে, তাকে ধরা হোক। কি করে একজন বাংলাদেশি মহিলা শিক্ষিকা পিঙ্কি বিবি বা পিঙ্কি মন্ডল আছে, আর কোন পিঙ্কি ঘোষ না কি আছে সম্ভবত, কি করে তার নাম থাকতে পারে?
ফাইনাল লিস্টে এখনো তার নাম একদম অ্যাপ্রুভ বলে লেখা থাকতে পারে। কে করেছে তার নাম তুলেছে? যারা এদেশের ভূমিপুত্র, যাদের এদেশের 100 বছরের দলিল আছে, 50-60 বছরের দলিল আছে, যাদের বাপ মায়ের ভোটার লিস্টে নাম তুলে আছে, তার ছেলেদের বিজেপি জিয়ার জন্য বাদ দিয়েছে, ভূমিপুত্রদের নাম বাদ চলে গেল। একজন বাংলাদেশি শিক্ষিকার রিঙ্কির নাম কি করে থাকতে পারে? কারা করেছে? এমন প্রচুর নামকে ঢুকিয়ে আনা হয়েছে। আর যারা হয়তো বিজেপিকে ভোট দিবে না, তাদের নাম বাতিল করেছে। এবং আমি বলবো এই বাঙালিদেরকে তারা একদম আন্দোলন করে রাস্তায় আসুক। আমাদের একটাও যদি নাম বাদ যায় যাদের প্রকৃত এই দেশের ভূমিপুত্র, তাহলে ভোট হতে আমরা দেব না। আমরা ভোট হতে দেব না। কেন আমাদের ভোটের নাম বাদ যাবে? এখানে এখানে বিজেপিকে আনার জন্য আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী করার জন্য নাটক হচ্ছে সব। এবং আর একটা খবর, এই যাদেরকে বিচারপতিদেরকে নিয়োগ করেছে, এদের মধ্যে খবর পাচ্ছি 15 জনের নামও বিচারাধীন রয়েছে। যে বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছে এইগুলো যাচাই করার জন্য, তাদের 15 জনের নামও বিচারাধীন রয়েছে। অবশ্যই বুঝতে পারছেন। এবং আমাদের বাগচি বাবু, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন, তিনি এসআর মামলার মূল একটা এতে প্যানেলে রয়েছেন, সেই বাগচি বাবুরও তার বাংলা নামকে ভুল করেছে। ভাবতে পারছেন কি রকম কি চলছে? সমগ্রটাই বিজেপি শুভেন্দু অধিকারীর তৈরি বাংলা দখল করার জন্য। বাঙালি কিন্তু সুভাষচন্দ্র বসু স্বাধীনতার আগে সুভাষচন্দ্র বসু স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তিনি স্বাধীন প্রদেশ গঠন করে তার নেতৃত্ব দিয়েছিলেন। সেই সুভাষচন্দ্র বসুর জাতি এই বিজেপির নির্বাচন কমিশনকে আর বিজেপিকে ভোট হতে দিবে না যদি একটাও এই দেশের ভূমিপুত্রের ভোটার লিস্ট বাদ দেয়। এবং আমি এই নাম করে বলবো, আমাদের হিমাদ্রি বাবু যে জাতীয় বাংলা সম্মেলনের একটা যে হকারদের আন্দোলন হয়, হিমাদ্রি মুখার্জি আছেন, কারকে ডিলিট করে দিয়েছে এদেশের ছেলে শুভেন্দু অধিকারী। যে বলে আমরা রোহিঙ্গা বাংলাদেশি বাদ যাচ্ছি, একজন বাবুরের ছেলে যিনি হকার আন্দোলন করে, কার নামকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে এরা কি কেস করছে জানে? যারা আমাদেরকে ভোট দিবে না তাদের নাম বাতিল করব। আর সেই জায়গায় সমগ্র বাঙালির, বিশেষত হিন্দু বাঙালিদের মন ঘোরানোর জন্য যাদের নাম বাদ গেছে তাদেরকে বলছে রোহিঙ্গা বাংলাদেশি। লজ্জা লাগে না? এই শুভেন্দু অধিকারীদের ঘর থেকে বাহির করা বন্ধ করে দেওয়া উচিত যদি প্রকৃত বাঙালির ভোট না উঠে। ভোট তো আমরা করতে দেবো না, এদের ঘর থেকে বাইরে হতেও দেবো না প্রকৃত বাঙালিদের ভোট কাটলে। এই যে রিচা ঘোষ, মেহতাব হোসেন এবং নন্দিনী চ্যাটার্জি যাদের নাম বললেন বাদ দিয়েছে, বিচার দিন আছে, এদেরকে বাদ দিয়ে কি নির্বাচন হবে? এখন হয়তো এরা বড় মানুষ, এদেরকে তুলে দিবে, কিন্তু আম জনতা যে সাধারণ মানুষ আছে তাদেরকে অনেককে রেখে দিবে। কেন? যে প্রক্রিয়া দেখতে পাচ্ছি তাদের অনেককে রেখে দিবে। আম জনতা প্রচুর আছে। যেমন আমার বাড়ির 3 জনকে বিচারাধীন করে দিয়েছে। আমার দাদু 52 সালে স্কুল মাস্টারের কল লেটার আছে, তার আগের দলিল আছে আমাদের। আমার বাড়ির 3 জনকে করেছে বিচারাধীন। বিজেপি চক্রান্ত করে। হ্যাঁ, নাহলে শুভেন্দু অধিকারী এত বাঙালির নাম বাদ গেছে, বড় বড় বাঙালির নাম আসছেও, সেখান ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কালকে বলছে ফাইনাল লিস্ট বাইরে হয়ে গেছে, ভোট আমরা এবার করতে চাই, ভোট ঘোষণা করা হোক। ভাবতে পারছেন? প্রকৃত বাংলা দরদ থাকতো শুভেন্দু অধিকারীর, এই কথা কখনোই বলতে পারতো না। প্রকৃত বাংলা দরদ যদি থাকতো। এবং যে মাত্র সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে চলেছে, তার মধ্যে একটা আছে ধর্মীয় উৎপীড়ন আছে, স্বীকার করতেই হবে আমাদেরকে। সেই মাত্র সম্প্রদায়ের প্রচুর মানুষের তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করছে। সেখানে শান্তনু ঠাকুর আজকের আমি দেখলাম বলছে আমাদের কিছু করে নেই, নির্বাচন কমিশন করছে। এর আগে তো শান্তনু ঠাকুর খোঁজ বলেছে যে কিছু মুসলমানের নাম বাদ দিতে কিছু মাত্র সম্প্রদায়ের নাম বাদ যাবে, এটাকে স্বীকার করে নিতে হবে। আর আজকে সে কি বলছে? কিছু করার নেই, নির্বাচন কমিশন করেছে, আমরা বিজেপি পার্টি করেছি। মানে এরা কিরকম বহুরূপী ভাবতে পারছেন?